নমস্কার বন্ধুরা, আরবিবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি গীতা একাডেমির নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন ঘুড়ি ওড়া আর বিশ্বকর্মা পুজো নিয়ে সবাই আনন্দে মেতে উঠেছে আর সবাই এটাই ডিসকাস করছিল। আর অগ্নিজিৎ মুখার্জি এটাই বলছে যে আমার সাথে তোমরা কেউ পারবে না, তোমরা হেরে যাবে। এরপর গীতা আর বাকি মেয়েদের দল বলছে আমরা জিতবো, আর আমরা কি মেয়ে বলে তোমরা ছোট করতে যেও না, বুঝতে পেরেছো? এরপর এটা নিয়ে সবাই হাসাহাসি করতে লাগে। গিনি বলে আপনার বড় ছেলে কি ঘড়ি ওড়াতে পারে? পর সাথিক বলে গিনি একদম বাজে কথা বলবে না। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন এটা তুমি ঠিক বলেছো বৌমা, ছোট ছেলে যাও একটু একটু পারে, কিন্তু ও কিন্তু পারে না। পর গীতা বলে আপনি যতই মাঞ্জাটা ঘষে নিন না কেন, জিতবো তো আমরাই, আর এত শত বলে লাভ নেই, আমরা তো জিতেই ছাড়বো, ময়দানে দেখে নেব। এরপর এদিকে পদ্ম বলে হ্যাঁ আমরাই জিতবো। অন্যদিকে দেখা যায় এই সময়ে ঝর্ণা দেবীর ফোন আসে অগ্নিজিৎ মুখার্জির কাছে। অগ্নিজিৎ মুখার্জি বলে কে বলছেন? তখন ঝর্ণা দেবী বলে আমি ঝর্ণা চ্যাটার্জি বলছি, আমার স্বামী হারিয়ে গিয়েছিল, মিসিং আছে, আপনাকে কেসটা লড়ার জন্য 5 লক্ষ টাকা দিয়েছিলাম। আমি যেইভাবে এই অসহায়ের মধ্যে পাই পাই করে এই টাকাগুলো জমিয়ে আমি আপনাকে দিয়েছিলাম, আপনার মনে আছে? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে হ্যাঁ আমার মনে পড়েছে, কিন্তু এই কেসের ডেটটা তো আবারও 6 মাস পরে পড়েছে, আর আমি তো চেষ্টা করছি কিন্তু কোনো কিছুই খুঁজে পাচ্ছি না। জজ সাহেব তো উনি রায় জানিয়ে দিয়েছেন এই কেসের কোনো ভ্যালিড নেই। ঝর্ণা দেবী বলে কোনো ভ্যালিড পাননি নাকি আপনি টাকাটা মেরে এই কেসটা আপনি ধামাচাপা দিতে চাইছেন? আর এই কথা শুনে অগ্নিজিৎ মুখার্জি চেঁচিয়ে ওঠে, আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? আপনি তো আমাকে অ্যাকিউজ করছেন, এসব কি বলছেন? এরপর গীতা বলে কি হয়েছে বাবা, দিন আমাকে দিন, আমি কথা বলি। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে না না এইসবে তোমাকে আর জড়াতে হবে না, আমি কথা বলে নিচ্ছি। এরপর ঝর্ণা দেবীর সাথে কথা বলে অগ্নিজিৎ মুখার্জি ফোনটা রেখে দেয়। ঝর্ণা দেবী ফোনটা রাখার পর অগ্নিজিৎ মুখার্জিকে বলে আমি কিন্তু কোনোভাবেই এত সহজে আপনাকে ছাড়ছি না অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি, তো এর শেষটা দেখিয়ে ছাড়বো। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে আমরা যেন কোন বিষয়ে কথা বলছিলাম? হ্যাঁ, বিশ্বকর্মা আর ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা নিয়ে। তখন গীতা মনে মনে এটাই ভাবতে লাগে কার ফোন এলো আর হঠাৎ করে বাবা এত চিন্তায় পড়ে গেল কেন? পরের দিন সকালে গীতা যখন কোর্টে যায় তখন ঝর্ণা দেবীর সাথে গীতার দেখা হয়। গীতা বলে আপনি আমাকে চেনেন কি করে? তখন ঝর্ণা দেবী বলেন ওমা, আপনাকে চিনবে না? এই কোর্ট চত্বরে এমন কেউ নেই যে আপনাকে চেনে না। আপনি যেইভাবে বাঘিনীর মতো হয়ে এই কেসটা লড়েছেন আর আপনি একটা মেয়েকে যেভাবে বিচারটা পাইয়ে দিয়েছেন, সেভাবে আপনাকে তো সবাই চেনে। যেভাবে কেসটা লড়লেন, আপনার মরাল আপনার এথিক্সই হচ্ছে সবার আগে, তার পেছনে কিছুই না। এরপর গীতা বলে আপনি ঠিক কি বলতে চাইছেন সেটা আপনি আমাকে বলুন। এরপর ঝর্ণা দেবী বলে আমি আপনাকে আমার একটা কেসের দায়িত্ব দিতে চাই। আসলে আমার স্বামী মিসিং, অনেক দিন ধরেই আমি এই কেসটা লড়ছি কিন্তু কোথাও কোনো বিচার পাচ্ছি না, শুধু ডেটের পর ডেটই পাচ্ছি। আমি কি আর তাহলে বিচারটা পাবো না? দেবী বলেন আমি এই কেসটার জন্য কেসের ফিস জোগাড় করার জন্য আমি আমার গয়নাগুলো বিক্রি করে এই কেসটার ফিস দিয়েছি। তখন গীতা বলে আপনার অ্যাডভোকেট কে? তখন ঝর্ণা দেবী বলেন আমার অ্যাডভোকেট হচ্ছে অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি। তখন গীতা বলে আপনি জানেন উনি আমার সম্পর্কে কি হয়? তখন ঝর্ণা দেবী বলে হ্যাঁ আমি জানি, উনি আপনার সম্পর্কে শ্বশুর মশাই হন। কিছু মনে করবেন না, আপনার শ্বশুর মশাই নামি দামি উকিল হলেও ও মানুষটা মোটেও ভালো নয়। এটা শুনে গীতা ঝর্ণাদেবীকে বলেন ভদ্রভাবে কথা বলুন, আপনি জানেন আপনি কার বিষয়ে কি বলছেন? ঝর্ণাদেবী বলে দেখুন আমি কিন্তু আমার শাখা পলা স্মৃতির সুদূর এইসব পড়ে আছি, আমি এই স্মৃতি নিয়ে রেখে আছি। আমার স্বামী যদি মারা যেত তাহলে কি আমি এগুলো পড়ে রাখতাম? দেখুন আমি আপনার কাছে হাত জোড় করে বলছি আপনি আমার কেসটা লড়ুন। এইদিকে দেখা যায় সেখানে ভজন এসে হাজির হয়। বলে উনি কি বলেছেন শুধু 5 লাখ টাকা? না রে, আরো বেশি হবে। আমি তো অগ্নিজিৎ মুখার্জিকে চিনি, উনি শুধু টাকার জন্যই এসব করে যান আর টাকা মেরে মানুষকে ঠকিয়ে যান। গীতা ভজনের উপর চেঁচামেচি করতে লাগে। গীতা বলে আমি এর কথা একটাও বিশ্বাস করি না। তখন ভজন বলে ওই দেখ তোর শ্বশুরমশাই এসে গেছে, তোর শ্বশুরমশাইকে জিজ্ঞাসা কর। অগ্নিজিৎ মুখার্জি এসে বলেন কি হয়েছে, কোনো প্রবলেম? তখন গীতা বলে বাবা একটা কথা আছে, আপনি কি এই মহিলার থেকে টাকা নিয়ে ওর কেসটা লড়েননি? তখন অগ্নিজিৎ মুখার্জি রেগে গিয়ে বলে বৌমা তুমি কি বলছো, আর এটা হচ্ছে কোর্ট। তখন গীতা বলে হ্যাঁ বাবা, এটা কোর্ট দেখিয়ে আমি সাহস পেলাম, আর এই কোর্ট চত্বরে আমি আপনাকে জিজ্ঞাসা করতে পারছি আর আমি সাহস পাচ্ছি কারণ আমিও একজন অ্যাডভোকেট। বাড়িতে আমি আপনাকে শ্রদ্ধা করি, আপনাকে সম্মান করি, বাড়িতে এইসব আমি কি করে বলবো? এরপর ভজন বলে হ্যাঁ আপনি এর টাকাটা মেরেছেন। অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি আমি আপনাকে খুব ভালো করে জানি আপনি টাকা কামানোর জন্য কি কি করতে পারেন। তখন অগ্নিজিৎ মুখার্জিও রেগে গিয়ে বলে অ্যাডভোকেট ভজন মিত্তির, তুমি কিন্তু আমার জুনিয়র ছিলে আর জুনিয়র জুনিয়র হয়ে থাকো,
ভজন মিত্তির, তুমি ভুলে যেও না যে তোমাকে লটা আমিই শিখিয়েছি। এরপর ভজন বলে, ওসব বলে এখন লাভ হবে না। এই কোর্ট চত্বরে যদি আপনার এগেনস্টে কেউ থেকে থাকে তাহলে সেটা হচ্ছে ভজন মিত্তির। আর কৃপানের কেসের মধ্যে যে আগুনটা রয়েছে না, সেই আগুনটা আমি সবসময় জ্বালিয়ে যাব। ভজন পেট্রোল হয়ে কাজ করবে। এরপর ভজন ঝর্ণা দেবীকে বলে, আর আপনি আপনি এখান থেকে চলে যান, বরং এই শাখা পলা এইসব ভেঙে দিয়ে আর স্মৃতিসুদূর মুছে আপনি বিধবার জীবন বাস করুন, ঠিক আছে? এরপর গীতা বলে, এই ভজন মিত্তির, ভুলে যাস না কোর্টের ভিতর আমার মুখ চলে আর কোর্টের বাইরে আমার হাত। এরপর ভজন বলে, চুপ চুপ কর তুই, এইসব বড় বড় ডায়লগবাজি না করে এই কেসটা জিতে দেখা, ওকে বিচার পাইয়ে দেখা, আলতির বেটি বদনা। আর ভজন সেখান থেকে চলে যায়। পর গীতা ঝর্ণা দেবীকে বলে, আমি এই কেসটা আপনার হয়ে লড়বো, আমি লড়বো এই কেসটা। এটা শুনে ঝর্ণা দেবী খুবই খুশি হয়। তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন, বৌমা তুমি এই কেসটা লড়বে না। তখন গীতা বলে, কেন বাবা, আমি এই কেসটা কেন লড়বো না? তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন, এই কেসটা তুমি লড়তে পারবে না, বাস এইটুকুই আমি বলছি। তখন গীতা বলে, আপনি কেন না করছেন? আর আপনার তো গর্ব হওয়া উচিত। তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন, আমি বলছি এই কেসটা তুমি লড়বে না, আর এই কেসের মধ্যে অনেক মহারথীরা। তখন গীতা বলে, কি বাবা, আপনি কি জানেন এই বিষয়ে? তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন, তুমি এই কেসটা লড়বে না। পর গীতা অগ্নিজিৎ মুখার্জিকে বলে, সরি বাবা, আমি আপনার এই অনুরোধটা রাখতে পারবো না, আর এই কেসটা আমি লড়বই। এরপর গীতা সেখান থেকে চলে যেতে চাইলে অগ্নিজিৎ মুখার্জি রেগে গিয়ে বলে, অ্যাডভোকেট গীতা এলএলবি। তখন গীতাও রেগে যান, আর গীতাও জবাব দেয়, অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি। এরপর গীতা অগ্নিজিৎ মুখার্জিকে বলেন, এটা হচ্ছে আমার পেশা, আর আমি আমার পেশার জায়গায় আমি কারোর কথা শুনবো না, এই কেসটা আমি জিতেই ছাড়বো। গীতা ঝর্ণা দেবীকে নিয়ে সেখান থেকে চলে যায়। অগ্নিজিৎ মুখার্জি গীতা চলে যাওয়ার পর বলে, বৌমা তুমি জানো না তুমি আগুনে হাত দিয়েছো, তুমি এই আগুনে হাত দিয়েছো যার থেকে সবকিছু ছারকার হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এখানে আজকের পর্বটি শেষ হয়। আগামী পর্বে দেখা যায় ঝর্ণা দেবী গীতাকে ফোন করে বলে, আমি আপনার ফিসের জন্য টাকা জমিয়ে রেখেছি, ফিস ছাড়াই এই কেসটা লড়বো, আমার ফিসের দরকার নেই। তখন অগ্নিজিৎ মুখার্জি ফোনটা নিয়ে বলে, আপনি কি অন্য লয়ার পেলেন না? আপনি কেন ও কি বলছেন, আপনি গিয়ে অন্য লয়ারটাই দেখুন। তখন গীতা ফোনটা নিয়ে বলে, আপনি ভাববেন না আমি আপনার হয়েই কেসটা লড়বো, এই কেসটা আমিই লড়বো। মুহূর্তে পদ্ম এসে বলে, এই কেসটা লড়ার কি দরকার?